আমার বহুত ধরনের কাজ, আপনি ফোন দিছেন, আমি আসিতে না ব্যস্ত আছি বুঝছেন। আজ মেলা গরু দেখিলাম, ওই হাট থাকি গরু এনে স্যার বিভিন্ন ধরনের সমস্যা বেড়েছে। আপনার গরু কি সমস্যা? হ্যাঁ, গাভিন আছে নাকি? ও আপনি এটা কুরবানির জন্য কিনছেন? হ্যাঁ হ্যাঁ, কুরবানির জন্য কিনছেন, তা গরু তো মাশাআল্লাহ ভালোই আছে। কত নিছেন? 71,000 টাকা নিছেন। ও কুরবানি দিবেন না? এই এই লোক একটু ধরেন তো বিয়েটা, আমি দেখি। হ্যাঁ, ও আমি তো প্রতিদিন এরকম বহু ধরনের এলে সমস্যা হয়েছে, ই দেখছে মানে বুঝছেন, বহুত ধরনের সমস্যা হয়েছে। এই গাভিন বেড়াইছে, কারো গরু বিভিন্ন ধরনের রোগ টোগ বেড়াছে। যেই সেই রুগী তো আমার যন্ত্রটা ধুয়ে আসছি। আচ্ছা হোক, ওই এক রুগী দেখে গেছিলাম আজ, ওইটাও এই সমস্যা। দেখি আপনার একটা গাভিন আছে নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর তো খুব ফরকেছে দেখেছি, এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, এ গরু তো গাভিন আছে 2 মাস, এটা তো 3 মাস গাভিন হয়ে গেছে অলরেডি। তা তোমরা দেখি শুনি কিনবেন না? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে, এটা আর কুরবানি দেওয়া যাইবে না বুঝছেন, গাভিন আছে 3 মাস। হ্যাঁ, তাই এই জন্য কই যে যখন গরু টরু কিনবেন, এই গরু হাটির দরকার হইলে একটা করে ডাক্তার ছোঁয়া দরকার। যা গরু ডাক নেয় তার হইলে একটা করে গরুর ডাক্তার ওই হাটত থোয়া রাখা দরকার মনে করি, তাইলে গরু গাভিন হইলেও পরবর্তীতে এই সমস্যাটা আর হবে না। ধন্যবাদ সবাইকে।